হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। মাত্র 55 টাকায় ঘুরে আসুন চাঁদপাড়া থেকে দীঘা। এর জন্য করতে হবে কি, চাঁদপাড়া থেকে টিকিট নিতে হবে একদম দীঘা পর্যন্ত। তারপর আপনাকে ধরতে হবে মাঝেরহাট লোকাল, সেটা দিয়ে আপনি বড়বাজার স্টেশনে নামবেন। সেখানে পায়ে হেঁটে যে হাওড়া ব্রিজের উপর দিয়ে আপনাকে যেতে হবে হাওড়া স্টেশন। দুই পাশ দিয়ে প্রচুর মানুষ যাওয়া আসা করছে। এই হচ্ছে আমাদের সেই প্রিয় হাওড়া ব্রিজ। এটার উপর দিয়ে আপনাকে পায়ে হেঁটে ক্রস করে যেতে হবে হাওড়া রেলওয়ে স্টেশন। দুপাশ দিয়ে ফুটপাথ করা আছে, প্রচুর মানুষ যাওয়া আসা করে প্রতিদিন, প্রতিনিয়ত। দেখুন কি পরিমাণে ভিড় আর কত মানুষ যাওয়া আসা করছে এটার উপর দিয়ে। সারাদিনে প্রচুর মানুষের যাতায়াতের পথ এই হাওড়া ব্রিজ। 76 বছর এভাবে দাঁড়িয়ে আছে কলকাতার বুকে মাথা উঁচু করে। সকলের প্রিয় হাওড়া ব্রিজ। এটা ক্রস করেই আপনাকে যেতে হবে হাওড়া স্টেশন। সেখান থেকে ধরতে হবে হয় মেদিনীপুর লোকাল, না হলে খড়গপুর লোকাল, না হলে পাঁশকুড়া লোকাল। যে কোনো একটা আপনাকে সেখান থেকে ধরতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লোকাল ট্রেন। এই হচ্ছে আমাদের সেই প্রিয় হাওড়া স্টেশন। এখান থেকে আপনাকে ওই ট্রেনগুলোর মধ্যে যে কোনো একটা ধরতে হবে। তারপরে এই যে দুটো ব্রিজ আছে, একটা হচ্ছে মহিষডাঙ্গা আর একটা হচ্ছে কোলাঘাট। এই দুটো সেতু আপনাকে পার করতে হবে। খুব সুন্দর মনোরম পরিবেশ। আমরা যখন গেছিলাম খুব একটা রৌদ্র ছিল না বাইরে, কিন্তু দারুণ অনুভূতি। সবসময় মাথায় রাখবেন, আপনাকে কিন্তু লোকাল ট্রেনেই ট্রাভেল করতে হবে, এক্সপ্রেস বা মেল বা সুপারফাস্ট না। এই যে চলে এসছে পাঁশকুড়া জংশন, এখানে আপনাকে নামতে হবে। এখান থেকে আপনাকে ধরতে হবে দীঘা লোকাল। পাঁশকুড়ার থেকে দীঘা লোকাল আছে, এখান থেকে আপনাকে দীঘা লোকাল ধরতে হবে। খুব সুন্দর মনোরম পরিবেশ একদম। আমরা যখন গেছিলাম আকাশ মেঘলা ছিল, তো দারুণ একটা অনুভূতি বলা যায়। এই যে পাঁশকুড়ার থেকে এই যে ডান দিকে ট্রেনটা ঢুকছে, এই যে এটাই দীঘার দিকে যাচ্ছে আর কি। মেন লাইন থেকে ডান দিকে ঢুকে যাচ্ছে, এটাই দীঘার দিকে যাচ্ছে আস্তে আস্তে। এই যে সিগন্যাল হয়ে আছে একদম, চললো দীঘার দিকে। এই যে সবুজ ঘাস, দুপাশে মাঠ, ধান ক্ষেত, এ এক অন্যরকম অনুভূতি। একদম সবুজের বুক চিরে চলে যাচ্ছে ট্রেন, জাস্ট ওয়াও। অন্যরকম অনুভূতি একদম, যাকে বলা যায় খুব সুন্দর, খুব সুন্দর একটা অনুভূতি। অবশ্যই সকলকে বলবো ঘুরে আসতে, দারুণ একটা অনুভূতি। অবশ্যই যাওয়ার আগে ওয়্যার ইজ মাই ট্রেন এই অ্যাপটা ডাউনলোড করে তার থেকে সমস্ত ডিটেলস নিয়ে চেক করে তারপর যাবেন। কারণ এটাই যে পাঁশকুড়া থেকে কিন্তু সারা দিনে, মানে সকাল, দুপুর এবং সন্ধ্যা দিয়ে মোটামুটি 4টে কিংবা 5টা ট্রেন প্রতিদিন চলে, যেগুলো লোকাল ট্রেন। সেগুলোকে আপনাকে ট্রাভেল করতে হবে, তবে আপনি 55 টাকায় ট্রাভেল করতে পারবেন। তো যাওয়ার আগে অবশ্যই বলবো ভালো করে চেক করে তারপর ট্রাভেল করবেন, সেটা আপনার জন্য খুবই ভালো। আর অবশ্যই চেষ্টা করবেন শুকনো খাবার নিজের কাছে রাখার। কারণ আপনি যদি সকালবেলা ট্রেন ধরেন, তো আপনাকে পৌঁছাতে দীঘায় সন্ধ্যা হয়ে যাবে, বা আপনি যখন দীঘা থেকে ফিরবেন আপনাকে পৌঁছাতে কিন্তু সন্ধ্যা হয়ে। এই যে আমরা পৌঁছে গেছি দীঘা রেলওয়ে স্টেশন। এটাই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। এটাই হচ্ছে সেই দীঘার এক্সিট গেট। তবে স্টেশনে নামার পর আপনি যে জিনিসটা প্রথমে দেখতে পাবেন, সেটা হচ্ছে মন্দিরের চূড়া। দীঘার যে জগন্নাথ মন্দির, সেটা আপনি ট্রেন থেকে নেমে প্রথমে আপনার চোখে পড়বে। এটা আপনি স্টেশন থেকেই দেখতে পাবেন, এটা স্টেশন থেকে খুবই কাছে।